আচ্ছা, 3 নম্বর লেকচারে লিসেনিং পার্ট 4 তো আলোচনা করতেছিলাম ক্যামব্রিজ 11 এর পার্ট 4 এ কিন্তু পার্ট 1 এর মতো শূন্যস্থান থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই শূন্যস্থান যেটা থাকে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ডের, মানে উত্তর হবে এক শব্দে। বেশিরভাগ ক্ষেত্রে, মাঝে মধ্যে ব্যতিক্রম হতেই পারে। তবে একটা পার্থক্য হচ্ছে কি, পার্ট 1 একটু ইজি, পার্ট 4টা একটু ডিফিকাল্ট। মানে বড় ভাই আর ছোট ভাই। তো পার্ট 4টা হচ্ছে কি একটু বড় ভাইয়ের মতো। তবে আমি আপনাদেরকে বলি কি, এই লিসেনিং এ পার্ট 4টা একটু বেশি প্র্যাকটিস করবেন, সবচেয়ে বেশি। কারণ পার্ট 1 এর 4 যদি আপনি ভালো করতে পারেন তাহলে 1 এর স্কোরটা কিন্তু এমনি বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা লিসেনিং ট্র্যাক শুনবো। শোনার আগে আমরা প্রথমে 31 নম্বর প্রশ্ন একটু চেক করে নেব। আমার আসলে এখানে কাজ তেমন কিছু না। আমি এখানে আলাদিনের চেহারা নিয়ে আসিনি যে আমি ওয়ারেন্টি দিয়ে আপনাদেরকে স্কোর বাড়িয়ে দিবো। এটা আমার পক্ষে সম্ভব না, এটা আপনারা আগে থেকে জানেন যে এটা কখনো আমি ওয়ারেন্টি দিই না, দিতে পারবো না। আমি আপনাদেরকে কিছু রাস্তা দেখিয়ে দিতে পারি যে এইভাবে এইভাবে করলে, প্র্যাকটিস করলে আপনার স্কোরটা বাড়তে পারে। 1 নম্বর লাইনে কোনো শূন্যস্থান নাই, এরিয়াজ কন্টেইনিং মেনি ডিফারেন্ট স্পিসিস। এখানে প্রথমেই যে সাব হেডলাইনটা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে হেডলাইনটা হচ্ছে কি অশেন বায়োডাইভার্সিটি, মানে সমুদ্রের যে জীববৈচিত্র্য। বায়োডাইভার্সিটি মানে হচ্ছে কি জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য মানে কি? জীববৈচিত্র্য মানে হচ্ছে গিয়ে একটা অঞ্চলে যে বিভিন্ন প্রজাতি থাকে তাদের মধ্যে যে মিল অমিল, এগুলো হচ্ছে গিয়ে জীববৈচিত্র্য। তো এরিয়াস কন্টেইনিং মেনি ডিফারেন্ট স্পিসিস, আপনারা এই যে সাব হেডলাইন যেগুলো দেওয়া আছে না, সাবটাইটেল, মানে এটা হচ্ছে কি মেইন টাইটেল অর্থাৎ হেডলাইন, আর এগুলো হচ্ছে কি সাব হেডলাইন। আমাদের যে 31 নম্বর প্রশ্ন যেটা আছে, ইম্পর্টেন্ট ফর লোকেটিং টার্গেটস ফর দেশ, তাহলে এই যে লাইন থেকে যে আমি উত্তর বের করবো, আমাকে এখানে কি করতে হবে? ইম্পর্টেন্ট ফর লোকেটিং, লোকেট মানে খুঁজে বের করা, নির্ণয় করা, আর কি, স্থান নির্ণয় করা। টার্গেটস ফর দেশ, কিসের জন্য টার্গেট নির্ণয় করার জন্য, নির্ণয় করতে তারা মনে করতেছে এটা গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট ফর লোকেটিং টার্গেটস মানে কোনো কিছু খুঁজে বার করার জন্য এটা গুরুত্বপূর্ণ। এখন টার্গেট ফর কিসের জন্য, মানে এই টার্গেটটা কিসের জন্য ভালো, মানে গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট ফর লোকেটিং টার্গেটস ফর দেশ, মানে টার্গেট মানে কি? টার্গেট মানে আপনার লক্ষ্যটাকে খুঁজে বের করা, আপনি যেটা খুঁজতেছেন সেটাকে খুঁজে বের করা, এটা হচ্ছে কি টার্গেট। এখন প্রশ্নটা যেটা দিয়েছে এখানে, কিসের টার্গেট খোঁজার জন্য গুরুত্বপূর্ণ, সেটি আমরা এখন লিসেনিং থেকে শুনবো, শুনে উত্তর বের করবো। And answer questions 31 to 40. I've been looking at ocean biodiversity, that's the diversity of species that live in the world's oceans. About 20 years ago, biologists developed the idea of what they called biodiversity hotspots. তার মানে বোঝা যাচ্ছে যে এই যে সাব টাইটেল মানে সাব হেডলাইনটা দেওয়া আছে এইখানেই চলে আসছে, এখান থেকে আলোচনা শুরু হবে। তো আমরা শুধুমাত্র 1 নম্বর লাইনটাকে গুরুত্ব না দিলে 2 নম্বর লাইনটাকে গুরুত্ব দিব। এখানে আমরা খোঁজার চেষ্টা করব ইম্পর্টেন্ট ফর লোকেটিং টার্গেটস ফর দেশ, মানে এটা গুরুত্বপূর্ণ, কি গুরুত্বপূর্ণ? এই যে এটা বায়োডাইভার্সিটি যে হটস্পট মানে হচ্ছে কি কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বেশি প্রাণী পাওয়া যায় বা গাছপালা পাওয়া যায়, গুরুত্বপূর্ণ গাছপালা পাওয়া যায়, এটাকে বলে হটস্পট। তো এখানে বলতেছে যে এই বায়োডাইভার্সিটি হটস্পট নিয়ে 3টা লাইন বলেছে। এখানে প্রথম লাইনে কোনো প্রশ্ন নাই, দ্বিতীয় লাইনে একটা প্রশ্ন আছে। এই হটস্পট গুলো কেন ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট বলতেছে যে গুরুত্বপূর্ণ ফর লোকেটিং, খুঁজে বের করার জন্য, টার্গেটস আপনার লক্ষ্য, মানে যেটাকে খুঁজতেছেন সেটাকে আপনি খুঁজে পাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ, ফর কিসের জন্য, এটা আমাদেরকে বের করতে হবে। আমরা একটু শুনি। These are the areas which have the greatest mixture of species. তারপরে এটা প্রথম লাইন বললো, দিস আর দ্য প্লেসেস ওয়্যার দ্য গ্রেটেস্ট মিক্সচার অফ স্পিসিস, মানে বিভিন্ন প্রজাতির সর্বোচ্চ মিশ্রণ এখানে পাওয়া যায়। তার মানে এই লাইন নিয়ে কথা বলছে, তার মানে এই লাইনে স্পিকার এখন আছে। আমরা এখন একটু সতর্ক থাকতে হবে, কারণ পরের লাইনে কিন্তু আমাদের 31 নম্বর প্রশ্নের উত্তর। So, one example is Madagascar. These hotspots are significant because they allow us to locate key areas for focusing efforts at conservation. হুম, আমি কিন্তু শুনেছি, মনোযোগ দিয়ে শুনেছি। আপনি যখন লাইনটা শুনবেন ভালো করে, আপনারা যদি শুনে যদি কেউ উত্তর বের করতে পারেন উত্তর দিবেন, সমস্যা নেই। যদি কেউ উত্তর বের করতে পারেন উত্তর দিয়ে এখানে দিয়ে দিবেন।
মুস্তাক বলতেছেন এরিয়া, মুস্তাক সাহেব এরিয়া হবে না। কেন এরিয়া হবে না? এই দেখেন আপনার এর আগে এরিয়াটা ওয়ার্ডটা ইউজ করা হয়ে গেছে, যে ওয়ার্ডটা ইউজ করা হয়ে যাবে সেটা আনসার কখনো হয় না। Biologists go. These hotspots are significant খেয়াল করেন, এখানে বলেছে ইম্পর্টেন্ট, ওখানে বলেছে সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এখন মানে বোঝা যাচ্ছে যে উত্তর বলবে, এখন আপনাকে মনোযোগ দিয়ে শুনবেন। because they allow us to locate key দে অ্যালাউ আস টু লোকেট কি, কি মানে প্রধান, তার মানে তারা আমাদেরকে সুযোগ দেয় নির্ণয় করার ক্ষেত্রে। লোকেট মানে কি? লোকেট মানে হচ্ছে কি, ওই যে লোকেট তো এখানে দেওয়াই আছে। areas for focusing efforts at conservation. ফর ফোকাসিং এফোর্টস এট কনজারভেশন। বলেন তো এখানে আনসার কি হতে পারে? কনজারভেশন। গুড। তার মানে এটা আনসার হচ্ছে কি কনজারভেশন। এখানে প্রশ্নটা বলতেছে যে ইম্পর্টেন্ট ফর লোকেটিং টার্গেটস। টার্গেটস মানে কি? টার্গেটটা মানে হচ্ছে কি আমরা যা খুঁজছি সেটাকে তারা টার্গেট বলতেছে। তো টার্গেট গুলোকে খুঁজে বার করার জন্য এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। কেন? ফর দেশ, ফর কনজারভেশন মানে সংরক্ষণের জন্য। উদ্দেশ্যটা কি? ফর দিয়ে কি কি বোঝায়? ফর দিয়ে উৎসর্গ বোঝায়, জন্য বোঝায়, মানে ক্ষেত্র বোঝায়, যে কোন কিসের জন্য এটা। সংরক্ষণ, কনজারভেশন মানে সংরক্ষণ। Biologists ask. These hotspots are significant because they allow us to locate key areas for focusing efforts at conservation. আচ্ছা, এই হটস্পট গুলো গুরুত্বপূর্ণ কারণ এগুলো আমাদেরকে কি এরিয়াস মানে প্রধান যে আয়তন এরিয়া গুলো আছে সেগুলো বের করতে সাহায্য করে, যাতে আমরা আমরা ফোকাস করতে পারি কনজারভেশন এফোর্টের ক্ষেত্রে। তাহলে টার্গেটস ফর কনজারভেশন, তাহলে এখানে আনসারটা হবে কনজারভেশন। আমি বলি কি, এটা কিন্তু পার্ট 4, মুখের কথা না, এত সহজ না, একটু কঠিন। আচ্ছা, এট ফার্স্ট অনলি আইডেন্টিফাইড অন ল্যান্ড। প্রথমে এই হটস্পট গুলো কোথায় আইডেন্টিফাই মানে খুঁজে বের করা হয়েছিল? ভূমিতে। আচ্ছা, ওটা বলুক, আমরা এখন পরবর্তীতে চলে আসবো। এই যে বরিস ওয়ার্ম নামে একজন ব্যক্তি, ওয়ার্ম মানে হচ্ছে কি পোকা, এখানে ওয়ার্ম একজন ব্যক্তির নাম, কি মজা। 2005। তারপরে দেখেন আমরা শুধুমাত্র ইয়ে করব, ওই কি যেন, যদি কিওয়ার্ড পাই কিওয়ার্ড গুলো একটু মার্ক করে রাখবো। যেমন এখানে শার্ক আছে, শার্ক মানে কি? শার্ক মানে হচ্ছে হাঙ্গর। এখানে আছে বরিস ওয়ার্ম। এগুলো শুনলে আমাদেরকে মানে আমরা বুঝতে পারবো যে আস্তে আস্তে আমরা 32 নম্বর প্রশ্নের কাছাকাছি যাচ্ছি। কারণ আপনি যদি বক্তা এর বক্তব্য লোকেট করতে না পারেন তাহলে আপনার প্রশ্নের উত্তর ভুল পাওয়ার সম্ভাবনা বেশি, মানে উত্তরটা ইনকারেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। অনেকে তো ধরতে পারে, অনেকে বলে যে এখানে অনেকে আছেন কমপ্লেন করে, স্যার আমি আহ তারা চলে যায় 40 নম্বরের, আমি 32 নম্বরে আটকে থাকি। এটা ঘটে কারণ এটা আপনি রেগুলার যদি প্র্যাকটিস না করেন তাহলে এটা হবেই স্বাভাবিক। আচ্ছা, তাহলে আমরা শুনি। ওয়ার্মস মানে কৃমি জানি, কিন্তু আমি পোকা বললাম আর। Biologists আরো ওয়ার্ম মানে শুধু কৃমি না, আমি আমার জানার মতো ওয়ার্ম মানে তো কিছু পোকাও আছে, যেমন কি যেন বলে, ওই যে কি ওয়ার্ম বলে সেদিন দেখলাম আর। যাই হোক, পোকা জাতীয়, যাই হোক whatever। ওয়ার্ম আসলে ওই মূল ওয়ার্মটা হচ্ছে কি কৃমি। can identify hotspots on land fairly easily, but until recently, very little was known about species distribution and diversity in the oceans, and no one even knew if hotspots আমি এখন শুধুমাত্র বক্তব্য শুনে যাব। কেন? আমার মাথা ব্যথা নাই, যতক্ষণ পর্যন্ত বরিস ওয়ার্ম বলবে না বা শার্ক বলবে না ততক্ষণ পর্যন্ত আমি শুনেই যাই, সমস্যা নেই। existed there. Then a Canadian biologist called Boris Worm did some research in 2005 on data on ocean species that he got from the fishing industry. Worm located 5 hotspots for large ocean predators like sharks. এই তো শার্ক বলে ফেলেছে। প্রিডেটর মানে কি? প্রিডেটর মানে হচ্ছে কি শিকারী। তার মানে শার্কের কথা বলে ফেলেছে। এখন আমরা 32 নম্বর প্রশ্নে একটু মনোযোগ দিই। ফাউন্ড দ্য ওশেন হটস্পটস। উনি সমুদ্রে কিছু হটস্পট খুঁজে পেয়েছেন। হটস্পট মানে আবার বলে রাখি, যেখানে প্রচুর জীব বৈচিত্র্য পাওয়া যায় সেগুলোকে বলে হটস্পট। মানে মনে করেন আহ কোনো অঞ্চল যেখানে প্রচুর প্রাণী পাওয়া যায়। প্রাণীর অঞ্চলে যেখানে প্রাণী বেশি পাওয়া যায় এটাকে বলা হয় প্রাণীর হটস্পট। যেখানে উদ্ভিদ প্রচুর পাওয়া যায় সেটাকে বলে উদ্ভিদের হটস্পট। এটা কিন্তু যারা এই লেভেলে মানে এই বিষয়ে পড়ালেখা করেনি তারা পারবে না। নিজেকে দোষ দিয়ে লাভ নাই।
যেমন এখানে ডক্টর তানভীর আছেন, উনি পড়েছেন, উনি বলতে পারবেন। আমি বায়োলজি কিছু পড়েছি, সুতরাং আমি বলতে পারবো যে হটস্পট মানে হচ্ছে গিয়ে যেখানে আহ জীববৈচিত্র্য প্রচুর থাকে, প্রচুর প্রাণী থাকে বা প্রচুর উদ্ভিদ থাকে। আচ্ছা, ফাউন্ড দ্য ওশেন হটস্পট, তিনি ওশেন হটস্পটে কি কি পাইলেন দেখেন। ওয়ার নট অলওয়েজ রিচ ইন ড্যাশ, সবসময় রিচ ইন মানে কি, রিচ ইন মানে সমৃদ্ধ, রিচ ইন মানে সবসময় ধনী বোঝায় না, ধনী মানে হচ্ছে সমৃদ্ধ মানে ভরপুর, মনে রাখবেন। যেহেতু আহ সমুদ্রের হটস্পট নিয়ে কথা বলতেছে, এখানে ধন সম্পত্তির কথা আসবে না, এখানে সমৃদ্ধশালী বলতে এখানে বোঝাচ্ছে ভরপুর বোঝাচ্ছে। রিচ ইন মানে ভরপুর। ওয়ার নট অলওয়েজ রিচ ইন ড্যাশ, কিসে ভরপুর নয়, মানে উনি কি পাইলেন, অসেন বা সমুদ্রের যে হটস্পটটি উনি গবেষণা করেছেন, উনি দেখলেন, উনি দেখতে পাইলেন বা উনি গবেষণা করে পাইলেন, ওয়ার নট অলওয়েজ রিচ ইন ড্যাশ, সবসময় কি দিয়ে সমৃদ্ধ ছিল না বা ভরপুর ছিল না। তাহলে আমরা একটু শুনি। and looked at what they had in common. The main thing he'd expected to find was that they had very high concentrations of food. আচ্ছা, তিনি কিতে মানে কিসে ফোকাস করেছিলেন, হাই কনসেন্ট্রেশন অফ ফুড, মানে আহ, খাবারের বেশি ঘনত্ব, হাই কনসেন্ট্রেশন মানে বেশি ঘনত্ব মানে প্রচুর খাবার পাওয়া যাবে এরকম তিনি আশা করেছেন। আমরা একটু পিছন থেকে আসি। But the sharks and looked at what they had in common. ওনারা গবেষণা করে যে এটা বের করার চেষ্টা করেছেন যে তাদের মধ্যে কি, কোন জিনিসটা কমন আছে, কমন বলতে এই হটস্পট গুলোতে কমন বৈশিষ্ট্য কি কি আছে সেটা বের করার চেষ্টা করছে। The main thing he'd expected to find was that they had very high concentrations of food. তারা একটা জিনিস আশা করেছেন, এক্সপেক্টেড মানে আশা করেছেন যে তাদের এই যে হটস্পট গুলো আছে এগুলোতে মানে হাই কনসেন্ট্রেশন অফ ফুড, অর্থাৎ প্রচুর পরিমাণে খাবার থাকবে, ঘনত্ব বোঝাচ্ছে, খাবারের ঘনত্বটা বেশি থাকবে, এটা আশা করেছিলেন। But to his surprise, that was only true for 4 of the hotspots. কিন্তু এই ব্যাপারটা শুধুমাত্র 4টা হটস্পটের ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য ছিল, অর্থাৎ মাত্র চারটা, 4টা হটস্পটে কি ছিল, প্রচুর খাবার ছিল, মানে খাবারের ঘনত্ব বেশি ছিল, বাকিগুলোতে ছিল না। তার মানে এখানে কি হবে আনসার বলেন তো, উত্তর তো সহজ, একজন উত্তর দিয়ে দিয়েছে, মিস্টার জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর এখানে জাহাঙ্গীর জাহাঙ্গীর জয়েন দিল দেখি। এটা আনসারটা হবে ফুড। কেন ফুড হবে, কারণ এখানে স্পষ্ট বলেছে যে তারা প্রত্যাশা করেছিল যে এই সব হটস্পটে কি থাকবে, প্রচুর পরিমাণে খাবার থাকবে, মানে খাবারের ঘনত্বটা বেশি থাকবে। কিন্তু তারা এই জিনিসটা খুঁজে পাইলো যে মাত্র চারটা হটস্পটে এরকম পাওয়া যায়, কিন্তু বাকিগুলোতে এরকম পাওয়া যায় না। তার মানে ওয়ার নট অলওয়েজ রিচ ইন, সবসময় কি সে সমৃদ্ধ ছিল না, খাবারে ফুডে সমৃদ্ধ ছিল না। তার মানে আনসারটা হচ্ছে কি ফুড। একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে আর কি, আপনি মুখে তোলা উত্তর পাবেন না, স্বাভাবিক, কিন্তু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, লাস্টে অডিও স্ক্রিপ্ট আছে, অডিও স্ক্রিপ্ট গুলো বই থেকে চেক করেন। লিসেনিং কোনো স্যারের সহযোগিতা নিয়ে খুব বেশি ডেভেলপ করা যায়, বেসিক আইডিয়া নিতে পারবে। আচ্ছা, আমাদের উত্তরটা তো যাই হোক না কেন, এখানে এই লাইনের মধ্যে একটা ক্লু আছে যে এখানে নেগেটিভ আনসার হবে। সবসময় কিসে সমৃদ্ধ ছিল না, সবসময় কিসে সমৃদ্ধ ছিল না সেটাই হচ্ছে কি আমাদের আনসার। তো আমরা এখন পাইলাম যে তারা আশা করেছিল যে এখানে, তারা আশা করেছিল যে এখানে হাই কনসেন্ট্রেশন অফ ফুড থাকবে, কিন্তু এটা তারা আশা করেছিল যে এখানে খাবারের কনসেন্ট্রেশন একটু বেশি হবে। কিন্তু পরে দেখা গেল যে না, এখানে চারটার ক্ষেত্রে মানে শুধুমাত্র 4টা হটস্পটের ক্ষেত্রে খাবার আছে, কিন্তু বাদ বাকিগুলোতে নেই। তার মানে ওয়ার নট অলওয়েজ রিচ ইন, সবসময় সমৃদ্ধ ছিল না, ভরপুর ছিল না কিসে, খাবারে। রিচ ইন এর পরে সবসময় মনে রাখবেন কোন জিনিসটা, কোন জিনিসের ভরপুর হওয়ার কথা বলতেছে সেটা উল্লেখ করতে হবে বা সেটা লিখতে হবে। এখন আসেন পরবর্তী প্রশ্নে, হ্যাড হায়ার টেম্পারেচার এট দ্য ড্যাশ, এট দা বলতে কি বোঝাচ্ছে এখানে, জায়গা, স্থান। মিশ্রিমা আপনি হাত তুলেছেন, কিছু বলার হলে বলতে পারেন। হ্যাড হায়ার টেম্পারেচার, টেম্পারেচার একটু বেশি ছিল, তাপমাত্রা একটু বেশি ছিল, এট দ্য ড্যাশ কোথায়। তাহলে মনে রাখবেন এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা কমন সেন্স খাটাই আমরা, এখানে কিন্তু ওশেন হটস্পট নিয়ে কথা বলতেছি।
তার মানে যাই আলোচনা হোক, সমুদ্রের হটস্পট নিয়ে এটা উত্তর হবে। ঠিক আছে, তাহলে হেড হায়ার টেম্পারেচার, উচ্চ সরি তাপমাত্রা একটু বেশি ছিল, এট দা দেশ কোথায়, সমুদ্রের কোন একটা জায়গা হবে, যেহেতু এটা সমুদ্রের হটস্পট নিয়ে কথা বলতেছে, তাহলে হেড হায়ার টেম্পারেচার কোথায়, এটা জায়গা হবে, উত্তরটা বোঝা যাচ্ছে যে জায়গা হবে। The remaining hotspot was quite badly off in that regard. ইন দ্য ট্র্যাকার হচ্ছে কি কোয়াইট ব্যাডলি, খুব খারাপ অবস্থায় ছিল। বুঝতে পারতেছেন? এখন কিন্তু আবার ক্লিয়ার করেছে। একটাকে বলেছে যে 4টা হটস্পটে প্রচুর খাবার ছিল, কিন্তু বাকিগুলোতে খুব অবস্থা খারাপ ছিল। শেষ, বুঝাই গেছে একটা আনসার। পরবর্তী আমরা 33 নম্বর প্রশ্নের উত্তরটা দিব। But what he did find was that in all cases, the water at the surface of the ocean had relatively high temperatures. উত্তর পাওয়া গেছে, সাবাস, ধরতে পেরেছেন। Even when in that regard. But what he did find was that in all cases, the water at the surface of the ocean had relatively high temperatures. এই তো কথাটাকে অনুবাদ করতে পারলেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওশেনের সারফেসের ওয়াটারের টেম্পারেচার বেশি ছিল। তাহলে আমরা তো এটাই তো খুঁজতেছিলাম যে ওশেনের, এই সমুদ্রের কোন জায়গার টেম্পারেচারটা একটু বেশি ছিল, সেটাই হচ্ছে কি আমাদের আনসার। তো বলে দিয়েছে সারফেস, সারফেস বানাম কি, স্পেলিং SURFACE, সারফেস। যদি স্পেলিং মিস্টেক করেন তাহলে উত্তর কিন্তু কাটা দিয়ে দিবে। জি, সারফেস মানে হচ্ছে কি পৃষ্ঠ। এখন আসেন পরবর্তী প্রশ্ন। হ্যাড সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, ইন দ্য ওয়াটার পানিতে, তাহলে পানিতে কি ছিল, এটাও সহজে পাওয়া যায়। পানিতে পর্যাপ্ত কি ছিল, হ্যাড সাফিসিয়েন্ট ড্যাশ ইন দ্য ওয়াটার, পানিতে পর্যাপ্ত কি ছিল। আচ্ছা, তো আমরা এখন একটু চেক করে দেখি যে লিসেনিং চেক কি বলতেছে আমাদের। Even when it was cool at greater depths. So, this seemed to be a factor in supporting a diverse range of these large predators. However, this wasn't enough on its own, because he also found that the water needed to have enough oxygen in it. So these two factors seemed necessary to support the high metabolic rate of these large fish. বলেন তো কি উত্তর, বলে দিয়েছি কিন্তু উত্তর বলে দিয়েছে। দুজন উত্তর দিয়েছেন, মিস ফাহমিদা। আচ্ছা, ফাহমিদা এখানে আমার 3জন আছেন, কোন ফাহমিদা? অচু, অক্সিজেন, ঠিক আছে, ধরতে পেরেছেন, তাহলে তো কোনো ঝামেলা নেই। A couple of years later, oxygen in it of these large predators. However, this wasn't enough on its own, because he also found that the He also found, তিনি এটা পেয়েছেন, water needed to have enough oxygen in it. the water needed to have enough oxygen in it, মানে পানিতে প্রচুর অক্সিজেন থাকতে হতো। আচ্ছা, So these two factors seemed necessary to support the high metabolic rate of the মেটাবলিক রেট মানে কি, ওই যে জৈবনিক কার্যকলাপ, এগুলো কি। তার মানে এই যে জৈবনিক কার্যকলাপ হওয়ার জন্য টেম্পারেচার হাই দরকার ছিল, মানে এই দুইটা ফ্যাক্টরস, একটা হচ্ছে কি হাই টেম্পারেচার, আর একটা হচ্ছে কি পানিতে প্রচুর অক্সিজেন। তাহলে এখানে আনসারটা হচ্ছে কি অক্সিজেন। স্পেলিং কিন্তু অনেকে মিস্টেক করে। ও, ধরতে পেরেছি, বেচ নাম্বার 02। থ্যাংক ইউ, না ভালো ভালো আনসার দিচ্ছেন তো তাই। এখন আসেন লিসা ব্যালেন্স, কি নাম দেখেন, ব্যালেন্স, ব্যালেন্স 2007 looked for hotspots for marine dash, উনি লুক ফর মানে কি খোঁজা, উনি খুঁজেছিলেন হটস্পট ফর মেরিন, সামুদ্রিক। এটা উত্তর খুবই সিম্পল, এটার উত্তর আপনারা পেয়ে যাবেন। মেরিন যেহেতু সামুদ্রিক, তার মানে সামুদ্রিক কি, সেটাই হচ্ছে আনসার, মানে সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক এই সেই কিছু, মানে উত্তর যাই হোক, মেরিন যেহেতু এটা এখানে শূন্যস্থানের আগে দেওয়া আছে, মেরিন শব্দ হচ্ছে সামুদ্রিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার পরবর্তীতে এটা হবে নাউন। এখন যারা নাউন প্রোনাউন এগুলো বুঝেন না, তাদের জন্য আমাদেরকে অন্য হিসাব দিতে হয়। লুকড ফর হটস্পটস, খেয়াল রাখেন বক্তা এখন কোন লাইনে আছে সেটা জানার জন্য এগুলো আমাদেরকে আগে থেকে একটু পয়েন্ট আউট করে রাখতে হবে। লিসা ব্যালেন্স একজন ব্যক্তির নাম, 2007 হচ্ছে একটা সাল।
লুকড ফর মানে খুঁজেছিলেন, হটস্পটস ফর মেরিন, সামুদ্রিক কি, সামুদ্রিক কিসের হটস্পট উনি খুঁজেছিলেন সেটা আমরা এখন বের করব। These large fish. A couple of years later, in 2007, a researcher called Lisa Balance, who was working in California, also started looking for ocean hotspots. But উনি হটস্পট খুঁজছিলেন, হটস্পট আনসার হবে না। উনি হটস্পট খুঁজছিলেন কিন্তু হটস্পট আনসার হবে না, কারণ এই হটস্পট তো সব জায়গায় দেওয়া আছে। যেই শব্দটা এই তারা শূন্যস্থানের প্যাসেজে ব্যবহার করে সেগুলো আনসার হয় না, নর্মালি হয় না, খুব কম। যেমন এই মেরিন দেওয়া আছে, কোথাও মেরিন আনসার হবে না। ওশেন দেওয়া আছে, ওশেন কোথাও আনসার হবে না। এটা 1000-এ একটা দুটা কেস থাকতে পারে, ব্যতিক্রম তো। যারা বুঝেন না আমি আবার বলতেছি, এই যে সাফিসিয়েন্ট ওয়ার্ডটা এখানে দেওয়া আছে না, এই সাফিসিয়েন্ট ওয়ার্ডটা কোথাও শূন্যস্থান হবে না। এই যে ভলকানোজ ওয়ার্ডটা এখানে দেওয়া আছে, এই 31 থেকে 40-এর মধ্যে কোথাও এই ওয়ার্ডটা আনসার হবে না, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা দেখি। not for fish. What she was interested in was marine mammals, things like seals. বলেন তো উত্তর কি? তো চলে আসবে দেখি এখন। ম্যামালস, 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 গুড। স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে। উনি ফিশ নিয়ে ইন্টারেস্টেড ছিলেন না, উনি কি ছিলেন? উনি ছিলেন ম্যামাল নিয়ে ইন্টারেস্টেড। And she found looking for ocean hotspots, but not for fish. What she was interested in was marine mammals. একটু ভালো করে খেয়াল রাখবেন, অনেকের উত্তর ভুল হয়েছে, আমি একটু দেখাই। যারা বলতেছেন মেমাল মেমাল মেমাল, তাদের অনেকেরই ভুল হয়েছে। যারা না, সবাই তো মেমালস বলেছেন, থ্যাংক ইউ। মেমালস এস লাগিয়ে বলেছে, আপনিও এস সহ বলতে হবে। থ্যাংক ইউ, ধরতে পেরেছেন এটা। আসেন পরবর্তী প্রশ্ন। এই যে সাব হেডিং যেগুলো আছে, সাব হেডিং গুলো দাগিয়ে দিবেন। সেন্সাস অফ মেরিন লাইফ, সেন্সাস মানে কি? আদমশুমারি মানে গণনা। ফাউন্ড নিউ ওশেন স্পিসিস লিভিং আন্ডার দ্য ড্যাশ, এই আন্ডার শব্দের তো নিচে, তাহলে উত্তরটা খুব সহজে পাওয়া যাবে। ফাউন্ড নিউ ওশেন স্পিসিস, আমি কিন্তু শূন্যস্থানে আনসার সেন্স দিয়ে দিই অন্যান্য টেকনিক থেকে। কয়েকটা টেকনিক আছে, গ্রামার টেকনিক আছে, তারপর হচ্ছে কি আপনার ক্লু আছে, তারপর হচ্ছে কি আপনার সেন্স, তারপর হচ্ছে কি অনুবাদ, তারপর হচ্ছে কি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিং। সবকিছু থেকে আমি সেন্সটাকে ইউজ করি বেশি। তবে সেন্স ইউজ করতে হলে আপনার নিজস্ব ভোকাবুলারি রেঞ্জটা একটু বেশি থাকতে হবে, দ্যাটস ফর শিওর। আচ্ছা, ফাউন্ড নিউ ওশেন স্পিসিস লিভিং আন্ডার দ্য ড্যাশ, কিসের নিচে উনি খুঁজে পেয়েছেন? ফাউন্ড পেয়েছেন নিউ ওশেন স্পিসিস, নতুন সামুদ্রিক আহ, প্রজাতি খুঁজে পেয়েছেন। লিভিং আন্ডার দ্য ড্যাশ, কিসের নিচে বাস করতেছে? Things like seals. And she found 3 places in the oceans which were hotspots, and what these had in common was that these hotspots were all located at boundaries between ocean currents. And this seems to be the need to get as much information as possible. For example, there's an international project called the Census of Marine Life. সেন্সাস অফ মেরিন লাইফ মানে খুলে তুলে, খুলে তুলে, আচ্ছা আমি খুলে তুলে, এটা এই যে এই কথা বলতেছে, সেন্সাস অফ মেরিন লাইফ। মেরিন লাইফ মানে সামুদ্রিক জীবনের উপর একটা আদমশুমারি। They've been surveying oceans all over the world, including the Arctic. One thing they found there, which stunned other researchers, was that there were large numbers of species which live below the ice. Sometimes বিলো দ্য আইস, আর কিছু বলতে হবে? ফাউন্ড নিউ ওশেন স্পিসিস লিভিং, এখানে বলেছে আন্ডার দ্য ড্যাশ, ওখানে বলেছে বিলো দ্য ড্যাশ। বিলো মানে আন্ডার, আর তো উত্তর খুঁজে বের করতে হবে। 8 minutes. নিয়ার ভলকানোস অন দ্য ওশেন ফ্লোর, তাহলে এখানে পরবর্তীতে ভলকানো নিয়ে কথা বলবে। সো ভলকানো নিয়ে কথা বললে এটা আমরা স্কিপ করতে পারবো, সমস্যা নেই। যেহেতু আমরা এখানে টিউটোরিয়াল ক্লাস, এটা হচ্ছে ক্লাস, সেক্ষেত্রে কিছু জিনিস বাদ দিয়ে পড়াতে পারি, সমস্যা নেই। পরবর্তীতে আমরা 37 থেকে 40 এই 4টা প্রশ্ন চলে যাই। তো এখানে দেখা যাচ্ছে 37 নম্বর প্রশ্নের আগে যে সাব হেডলাইন দেওয়া আছে, গ্লোবাল মেরিন স্পিসিস অ্যাসেসমেন্ট, এটা একটা প্রজেক্টের, এগুলো হচ্ছে প্রজেক্টের নাম, বিভিন্ন প্রজেক্টের নাম। তো আমরা ওই প্রজেক্টে চলে যাই।
want to list endangered ocean species. Want to list, এই যে তারা একটা প্রজেক্ট করলো, গ্লোবাল মেরিন স্পিসিস অ্যাসেসমেন্ট নামে একটা প্রজেক্ট খুলেছে। এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে কি এন্ডেঞ্জার্ড মানে কি, বিপদাপন্ন। বিপদাপন্ন যে প্রজাতিগুলো আছে সেগুলোর একটা লিস্ট তৈরি করার জন্য। হ্যাঁ, ভলকানোস মানে আগ্নেয়গিরি, যে মাটির নিচ থেকে আগুন উঠে, এটাকে বলে ভলকানোস। তারা কি কি বিবেচনা করতেছে, কনসিডারিং মানে কি, বিবেচনা করতেছে। পপুলেশন সাইজ মানে জনসংখ্যা কত বড়। আচ্ছা, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন ভৌগোলিক বন্টন, রেট অফ ড্যাশ কিসের কিসের হার তারা মাথায় রাখতেছে মানে বিবেচনা করতেছে। এই তিনটা জিনিস তারা বিবেচনা করতেছে, একটা হচ্ছে পপুলেশন সাইজ, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ ভৌগোলিক বন্টন, আর একটা হচ্ছে গিয়ে কিসের রেট আমরা এখন খুঁজে বের করি। under a layer up to 20 meters and congregating around. However, biologists still don't know how creating a list of endangered species for each individual species. So a body called the Global Marine Species Assessment is now creating a list of endangered species on land so they consider things. এই যে সো দে কনসিডার, তারা কনসিডার করতেছে। এই দুটো প্রথমে বলবে, পপুলেশন সাইজ আপনি শুনে শুনে রাখবেন, আপনি মাথায় রাখবেন যে কি কি নিয়ে আলোচনা করতেছে তারা। পপুলেশন সাইজ, তারপর হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, 3 নম্বরে যেটা আছে এটা হচ্ছে রেট অফ দ্যাশ, কিসের রেট। Like the size of the population, how many members of one species there are in a particular place, and then they look at their distribution in geographical terms. তার মানে এই লাইনটাও বলে ফেলেছি, এই দুটো শেষ। এখন আপনি একটু ওয়েট করবেন যে কিসের রেট নিয়ে কথা বলে। এখন এই যে রেট বলতেছে, রেটটাকে কি হুবহু রেট বলবে নাকি অন্য কোনো ওয়ার্ডে বলবে এটা আমি জানি না। রেটের ইয়ে আছে, প্রতিশব্দ আছে, যেমন প্রপোর্শন থাকতে পারে, দেখি আমি। Although this is quite difficult when you're looking at fish because they're so mobile. And then thirdly, they calculate the rate at which the decline of the species is happening. Rate of fish, fisher rate. So you're looking at fish because they're so mobile. And then thirdly, they calculate the rate at which the decline of the species is happening. বলেন তো কি? নিশা, জাহাঙ্গীর, নো, নিশা হয় নাই, বললাম না, হবে না। মিস্টার সোহাগ, ঠিক আছে। ডিক্লাইন, রেট অফ ডিক্লাইন, এই যে কমতেছে, এই কমার হারটাকে, হারটা হবে আনসার। স্পিসিস হবে না তো। হ্যাঁ, জাহাঙ্গীর আগে। স্পিসিস হবে না তো, স্পিসিস কত জায়গায় দিয়েছে এটা খেয়াল করেন না, যেটা যে ওয়ার্ডটা ব্যবহার করে হয়ে গেছে সেটা আনসার হবে না। আপনারা আবার শুনেন। When you're looking at fish because they're so mobile. And then thirdly, they calculate the rate at which the decline of the species is happening. স্পিসিসের ডিক্লাইনটা কোন রেটে হচ্ছে সেটা তারা খুঁজে বের করবে। তাহলে রেট অফ ডিক্লাইন, ডিক্লাইন মানে কমে যাওয়া, এই যে কমে যাচ্ছে, এটা রেট। তাদের এইমটা কি, লক্ষ্য, টু অ্যাসেস, বের করা, মূল্যায়ন করা, খুঁজে বের করা 20,000 স্পিসিস এন্ড মেক এ ডিস্ট্রিবিউশন ড্যাশ ফর ইচ ওয়ান। প্রত্যেকটার জন্য ডিস্ট্রিবিউশন কি তৈরি করবে। এটা একটু কঠিন হবে, কারণ এটা নাউন, পরবর্তীতে আবার নাউন হবে। একটা নাউন যদি শূন্যস্থানে আগে হয়, পরবর্তীতে একটা নাউন হয়, অথবা অ্যাডভার্ব হয়। কিন্তু অ্যাডভার্ব দিয়ে কোনো শূন্যস্থান তারা নর্মালি বানায় না। তাহলে দেখতে হবে আনসারটা কি হতে পারে। তারা ডিস্ট্রিবিউশনের কি বানাবে। শাহরিয়ার হাত তুলেছেন, কিছু বলার থাকলে বলতে পারেন। আচ্ছা স্যার, আমাদের এই যে ইয়ে আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ওইখানে কি ওয়ার্ডটা কি ক্যাপিটাল লেটারে হতে হবে নাকি যে সম্পূর্ণ কোনোভাবে দিলে? ক্যাপিটাল দিয়ে দিন, সম্পূর্ণ ক্যাপিটাল, ফুল ক্যাপিটাল, এটা ভালো, কোনো রিস্ক নাই। থ্যাংক ইউ। So far, only 1,500 species have been assessed, but they want to increase this figure to 20,000. 20,000, তার মানে এই যে এখানে এই 20,000 দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে এই লাইনে চলে আসছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে গিয়ে, তাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে 20,000 স্পিসিস খুঁজে বের করা এন্ড মেক এ ডিস্ট্রিবিউশন ড্যাশ, বন্টন বিষয় কি যেন বানাবে প্রত্যেকটার জন্য। প্রত্যেকটার জন্য তারা ডিস্ট্রিবিউশন কি বানাবে, দেখি কি বানায়, ডিস্ট্রিবিউশন কি। For each one they assess, they use the data they collect on that species to produce a map showing its distribution. বলেন তো কি আনসার হতে পারে। বাহ, অনেকে তো আনসার দিয়ে দিয়েছে, শাবাশ। Ultimately, আবার দেখো, for each one they assess, they use the data they collect on that species to produce a map
showing its distribution. ডিস্ট্রিবিউশন দেখানোর জন্য তারা একটা ম্যাপ তৈরি করে, তার মানে ডিস্ট্রিবিউশন ম্যাপ। ডিস্ট্রিবিউশন মানে ম্যাপ মানে কি? বন্টন বিষয়ক একটা ম্যাপ। মনে করেন আপনি আজকে ফুড প্যাকেজ দিবেন রমজানের, তাহলে একটা ম্যাপ তৈরি করবেন না, যে ওই অঞ্চলে 10টা, ওই অঞ্চলে 20টা, ওই অঞ্চলে 40টা দিব, এটাকে বলে ডিস্ট্রিবিউশন ম্যাপ। আচ্ছা, আমাদের সময় খুবই কম, মাত্র 2.5 মিনিট আছে। 2.5 মিনিট 2টা প্রশ্নের আনসার দিতে হবে। এই দেখেন, এখানে টার্টল নিয়ে কথা বলেছে, রিকমেন্ডেশনস টু রিটেইন ওশেন ডাইভার্সিটি। সামুদ্রিক ডাইভার্সিটি বা বৈচিত্র্যতা রক্ষা করার জন্য তারা কি করতেছে? নাম্বার অফ দ্য ওশেন রিজার্ভস, ওশেনের রিজার্ভ বৃদ্ধি করতেছে, মানে সমুদ্রের সংরক্ষণের জন্য জায়গাগুলো বৃদ্ধি করতেছে। এস্টাবলিশ ড্যাশ করিডোরস, কি ধরনের করিডোরস? করিডোর মানে কি? বারান্দার মতো। উদাহরণ দিয়েছে কার জন্য? টার্টল। টার্টল মানে কি? কচ্ছপ। দেখি এখন কি বলে। Finally, what can be done to retain the diversity of species in the world's oceans? Firstly, we need to set up more reserves in our oceans. এই যে প্রথমে রিজার্ভ নিয়ে কথা বলতেছে, তার মানে এই লাইনে কথা বলতেছে। এখন আমরা একটু ওয়েট করব। কি করিডোর? কি ধরনের করিডোর? Places where marine species are protected. We have some, but not enough. In addition to ইন এডিশন মানে এখন এই লাইন নিয়ে কথা বলবো। preserve species such as leatherback turtles, which live out in the high seas but have their nesting sites on the American coast, we need to create corridors for migration, so they can get from one area to another safely. As well as this, বলেন তো কি মাইগ্রেশন? সবাই দেখি পারে, সাব্বাস, সবাই দেখি পারতেছে। we need to create corridors we need to create corridors, আমাদেরকে করিডোর বানাতে হবে for migration. for migration, করিডোর ফর মাইগ্রেশন মানে হচ্ছে কি মাইগ্রেশন করিডোর। আর লাগবে না, একটু আগে টার্টলস বলে দিয়েছে। এরপর বলতেছে রিডিউস ফিশিং কোটাস, মানে ফিশিং এর ক্ষেত্রগুলো কমাতে হবে। ক্যাচ ফিশ অনলি ফর দ্য পারপাস অফ, কিসের জন্য? শুধুমাত্র কিসের জন্য মাছ মারার পারমিশন দেওয়া হবে? So they can get overfishing of endangered species. And finally, there's the problem of bycatch. This refers to the catching of unwanted fish by fishing boats. They're returned to the sea, but they're often dead or dying. If these commercial fishing boats used equipment which was more selective so that only the fish wanted for consumption were caught, only the fish wanted for the consumption, আনসারটা হচ্ছে কনজাম্পশন। সময় কমে যেন এটা এক্সপ্লেইন দিতে পারলাম না, নো, এটা এক্সপ্লেইন হয়ে যাবে মোটামুটি। অনলি ফর কনজাম্পশন, কনজাম্পশন মানে ভক্ষণ, কনজাম্পশন মানে খাওয়া।